এসএসসি পরীক্ষার পরে আমরা মোটামুটি প্রায় 30 থেকে 40 দিন, এবছরের ক্ষেত্রে প্রায় 60 থেকে 70 দিন আমরা ছুটি কাটাচ্ছি। যদিও এই ছুটি কাটানোর অবশ্যই পক্ষপাতে আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি যে এসএসসি পরীক্ষার পরে অ্যাটলিস্ট 30 দিনের একটা সুন্দর ছুটি কাটাবা, কারণ এটাই হবে তোমার জীবনের শেষ এবং সর্বশ্রেষ্ঠ টেনশন ফ্রি ছুটি। ঠিক আছে? সো এই 30 দিনের ছুটি, বা এখন যেমন আমরা মেজরিটি স্টুডেন্টকে কি পাই, যে এরা বলে যে ভাইয়া রেজাল্টের পরে পড়বো। ঠিক আছে বাবা, তুই রেজাল্টের পরেই পড়, আমার কোনো সমস্যা নাই। সো যখনই তুমি অনেক দিন একটা ব্রেক দিবা, ব্রেক দিয়ে একটা পড়া শুরু করবো, অর্থাৎ তুমি এসএসসি থেকে এইচএসসিতে শিফট করতেছো, এবং এইচএসসি লাইফ কিন্তু এসএসসি লাইফের চেয়ে প্রায় 10,000 গুণ বড় একটা পড়াশোনার বিষয়। সো একে তো তুমি একটা ক্লাস শিফট করতেছো এবং মাঝে তোমার অনেক বড় একটা ব্রেক চলে আসছে। সো সেক্ষেত্রে তুমি আসলে কি করবা, কিভাবে তুমি পড়াটা শুরু করবা, মানে সিনারিওটা কেমন হয় তোমরা রিলেট করতে পারো কিনা, যে ভাইয়া আমি পড়া শুরু করতে যাচ্ছি, আমি দেখতেছি আমার বন্ধুরা অনেকেই একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিয়ে সেই পড়াশোনা দিচ্ছে, কিন্তু আমি মনে হচ্ছে আজকে না কালকে করি, কালকে করি, কালকে করি, এরকম করে প্রতিদিন মনে হয় একটা সময় রিয়ালিটি আসে, আমাকে একটু বিবেকে হিট করে যে আমার পড়া উচিত, তখন মনে হচ্ছে ঠিক আছে কালকে থেকে শুরু করে দেবো ফ্রেশ। কালকে সকাল হয়, স্ক্রল করতে ঢুকে যাই, আবার সেম শিট অ্যাগেন। আবার অনেক সময় এমনও হয় যে পড়া শুরু করছি কিন্তু কেন জানি পড়ায় এনার্জি পাচ্ছি না, যে আমি যে মানুষ স্কুলের এক রোল ছিলাম, হয়তো আমি আগে 10-11 ঘন্টা পড়তে পারতাম, বাট এখন হয়তো টেবিলে 2 ঘন্টা বসে থাকতে পারতেছি না। সো আজকে এরকম অনেক বড় ব্রেক দিয়ে কিভাবে পড়াশোনায় ব্যাক করা যায় এইচএসসি লাইফে, সেটা আমি তোমাদেরকে শিখাই দিব। এবং এই টেকনিকটা শুধুমাত্র যে তোমার এই এইচএসসির ক্ষেত্রে কাজে লাগবে তা না, তোমরা যদি সামনে ফিউচারে কোনোদিন এমন হয় যে অসুস্থ হয়ে গেছো, কোনো একটা ফ্যামিলি ইমার্জেন্সি হয়েছে, কোনো একটা ভেকেশন গেছে, কোনো একটা পড়ার মধ্যে বড় ব্রেক গেছে, দ্যাট ইজ মোর দেন 7 ডেজ, হ্যাঁ, তখনই কিন্তু আমার আগে যে স্পিডটা ছিল সেই স্পিডটা থাকবে না। সো সেই স্পিডটা কিভাবে আমরা অ্যাকচুয়ালি ক্যাচ অন করবো সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। চলো শুরু করি। ওকে, সো আমাদেরকে প্রথমে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে যে তোমার বডি আসলে কিভাবে কাজ করে, কেন তুমি একটা ব্রেকের পরে আগের স্পিডে কাজ করতে পারো না। এটা আমরা প্রথমে একটু মাসেল দিয়ে বুঝি, দেন আমরা ব্রেন দিয়ে বুঝবো। ঠিক আছে? সো আমি কিন্তু অনেক বছর যাবত জিম করছি, নিয়ার অ্যাবাউট 9 ইয়ার্স পর্যন্ত। সো আমি কিন্তু গত 7 মাস ধরে প্রায় জিম করি না। সো 7 মাস আগে হয়তো বা আমি 100 কেজি তুলতে পারতাম, সো গত কয়েকদিন আগে আমি আবার ধীরে ধীরে জিম করা শুরু করতেছি। সো এই যে 7 মাসের একটা ব্রেক, অর্থাৎ আমি হয়তো বা আগে 100 কেজি তুলতে পারতাম, এখন কিন্তু সে 100 কেজি যদি আমি হঠাৎ করে তুলতে যাই, আমার কিন্তু বডিতে ইনজুরি হবে। অর্থাৎ জিনিসটা কেমন, যে তোমার বডি আগে 100 কেজি ঠিকই তুলতে পারতো, কিন্তু কিন্তু এখন পারতেছে না। রিজনটা কি, যে স্ট্রেস অ্যাজ এ স্টিমিউলেটর মানে কি, যখন তোমার বডি অনেক বেশি স্ট্রেস থাকে, অর্থাৎ অনেক বেশি ওয়েট আমি তুলতেছি, ও কিন্তু মাসেল আমার মনে করো অনেক বেশি ফুলাই দিছে, ঠিক আছে, বাট যখন আমি জিমটা ছাড়ে দিছি, বডি দেখছে যে কি, আচ্ছা এখন তো বসে আমার 100 কেজি তুলতেছে না, তাহলে আমার এখানে এত মাসেলের দরকার নাই, আমার এখানে এত শক্তি খরচ করার দরকার নেই, এনার্জি খরচ করার দরকার নেই। অর্থাৎ সে সবসময় রিজার্ভ করতে চায় এনার্জি। যে ভাই, যদি দেখো না অনেকে আছে যে ওয়ালের মধ্যে ভুকায়, হ্যাঁ, এই যেমন তুমি দেখবা যে আমার এই হাতটা দিয়ে আমি ভুকাভুকি বেশি করি, এই হাতটার এই হাড্ডিগুলো দেখো আর এই হাড্ডিগুলো দেখো, এই হাড্ডিগুলো কিন্তু অনেক বড়। রিজন কি, যে আমি অনেক ভুকাইছি। সো বডি চিন্তা করছে কি, যে বসে তো হাত দিয়ে প্রচুর ভুকায়, সো এইখানে আমরা কিছু হাড্ডি দিয়ে দেই। এটাকে বলা হয় উলফস ল। উলফস ল, এটা পড়বা ফিউচারে যদি কেউ এই লাইনে পড়াশোনা করো। উলফস ল অনুযায়ী যে স্ট্রেস যেখানে তুমি দিবা, ও সেখানে আরো রিএনফোর্সমেন্ট দিবে, যেখানে স্ট্রেস দিবা না সেখানে রিএনফোর্সমেন্ট থাকবে না। এই জন্য দেখা যায় যে জিম ছাড়া দিলে মানুষের মাসেল কিন্তু কমে যায় ধীরে ধীরে, আগের মতো মাসেল থাকে না। আবার যখন জিম শুরু করবা তখন কিন্তু ধীরে ধীরে বডি ক্যাচ অন করে। এই যে লাইনটা, ধীরে ধীরে বডি ক্যাচ অন করে, সেম গোস ফর ইউর ব্রেন। তুমি যখন তোমার ব্রেনকে প্রতিদিন আগে 6 থেকে 7 ঘন্টা করে পড়তা, ও তো একটা কাজ করে, তুমি কি জানো যে তোমার বডির প্রায় 20% এনার্জি নেয় অ্যাজ এ অর্গান ব্রেন, অর্থাৎ এইটুকু একটা জিনিস একা 20 নেয়, বাকি সবাই মিলে নেয় 80। ও কিন্তু একটা মানে চরম লেভেলের, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার ওখানে বসে বসে কাজ করতেছে। সো তোমার ব্রেনে প্রচুর পরিমাণে নিউরন আছে এবং সিন্যাপসিস আছে, হ্যাঁ। সো তুমি যখন রেগুলারলি ম্যাথ করতেছিলা, এসএসসির জন্য পাগলা পড়া দিচ্ছিলা, তোমার ব্রেন ওই স্ট্রেসটাতে ইউজ টু ছিল, ওই অনুপাতে নতুন নতুন নিউরন ক্রিয়েট করছে, নতুন নতুন সিন্যাপসিস ক্রিয়েট করছে, নতুন নতুন ব্রাঞ্চিং ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো যখন তুমি আবার পড়া থেকে ব্যাক দিছো, ও দেখছে যে ভাই এত তো আমার দরকার নাই সিন্যাপসিসের, আগের গুলাই ও অত সিন্যাপসিস নিউরন আছেই আগের মতো, মরে না, কিন্তু খুব কম ক্ষেত্রে মরে। সো তারপরে ও ওগুলাকে
মোটামুটি নিউরো ট্রান্সমিটার দিয়ে আর কোনো কমিউনিকেশন করতেছে না। কথাগুলো কমপ্লেক্স লাগলেও সিম্পলি বুঝায় বলে মাসেলের মতো ওটাও দুর্বল হয়ে গেছে, শেষ, সোজা বাংলা কথা। অত সিনাপসিস আর ফায়ার করতেছে না। এবং যে কোনো সময় আমাদের ব্রেন সবসময় চায় যে ও রিল্যাক্স করতে চায়, রিজার্ভ করতে চায়, রিল্যাক্স অ্যান্ড রিজার্ভ। ও সবসময় এনার্জি কনজার্ভ করতে চায়। সো ও চিন্তা করছে, দেখো না যে অনেকদিন ব্রেক দিয়ে আসলাম, থাক কেন পড়বো, ভাল লাগতেছে না, আজকের দিনটা একটু ব্রেক দিই। ও অলওয়েজই চিন্তা করে যে যেখানে তোমার ব্রেনকে বডিকে রেস্ট দেওয়া যাবে। ও কখনো এটার যে লং টার্ম ইফেক্ট চিন্তা করো না, ইনস্ট্যান্ট এটা তোমার হলো একদম মানে প্রাগৈতিহাসিক যে ব্রেনটা আছে ও এইভাবেই চিন্তা করে। সো ব্রেনও কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে তোমার এই যে একটা লিজার রুটিন ছিল যে প্রতিদিন 10 ঘন্টা করে ফোন চালানো, কোনো পড়াশোনা না করা, ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে কথা বলা, এই যে একটা লিজার রুটিন, অর্থাৎ ডোপামিন আর ডোপামিন, শুধু ডোপামিন পাচ্ছ। ও এই ডোপামিন বাদ দিয়ে কেন আমার একাডেমিক অ্যাডমিশন কোর্সের ক্লাস করতে যাবে, কেন এত পড়াশোনা করতে যাবে? ও চাবে যে ভাইয়া যা আছে আই অ্যাম হ্যাপি উইথ দ্যাট শিট। এখন এই প্যাটার্নটা আমাদেরকে ব্রেক করতে হবে। এই প্যাটার্নটা ব্রেক করতে যায় কি ইস্যু হয় দেখো, আমরা এখানে দেখি গ্র্যাজুয়াল ইনক্রিজ কার্ভ নামে একটা জিনিস সম্বন্ধে আমরা জানবো এখন। হ্যাঁ, সো যখন তোমার এসএসসি পরীক্ষা চলতেছিল তখন তোমার ব্রেনের পাওয়ার ছিল এই লেভেলে, অর্থাৎ একদম পিক। এটা হলো তোমার পাওয়ার, এটা হলো তোমার টাইম। যখন তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে দেয়ার ওয়াজ এ শার্প ডিক্লাইন, মানে একদম ধাম করে কার্ভটা একেবারে নিচের দিকে পড়ে গেছে। ঠিক আছে, সো এখন যদি তুমি এটা চিন্তা করো যে ভাই আমি এখন পড়াশোনা ব্যাক দিব, মেজরিটি স্টুডেন্ট যেটা চিন্তা করে যে আমি কালকে থেকে খুব ভালো ছাত্র হয়ে যাব, আমি কালকে থেকে 16 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা দিব। সো চিন্তা করে আমার ব্রেন এই জায়গায় আছে, ও তখন এইরকম করে আবার 10 ঘন্টা পড়তে যায়। কিন্তু 1 ঘন্টা পড়ার পরেই ও রিয়েলাইজ করে যে ভাই রে ভাই আমার তো জানটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যা ছিলাম স্কুল লাইফে আমি এখন তা নাই। এটা রিজন কি হয়েছে? সেম, ব্রেন উইক হয়ে গেছে। সো আমি তোমাকে বলবো ইউ স্টার্ট স্মল, অর্থাৎ তোমার যদি অ্যাকচুয়ালি পড়াশোনায় কামব্যাক দেওয়ার ইচ্ছা থাকে তোমার কার্ভটা হইতে হবে হলো এরকম, গ্র্যাজুয়াল ইনক্রিজ করে তোমাকে তোমার ম্যাক্স পাওয়ার আবার রিচ করতে হবে। সো প্রথম দিন তোমার পড়ার ঘন্টা তুমি ধরে নিবা মাত্র 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা পড়তে হবে। দ্বিতীয় দিন থেকে তুমি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবা, প্রতিদিন ইনক্রিজ করতেই হবে, প্রতিদিন। হ্যাঁ, এইটা নিয়ে আসবে হলো রিয়ালিটি, যে প্রতিদিন কতটুকু ইনক্রিজ করবো ভাইয়া। আমার পার্সোনাল সাজেশন হলো 30 মিনিট করে ইনক্রিজ করতে হবে প্রতিদিন। যদি আরো ভালো হয় 1 ঘন্টা করে ইনক্রিজ করতে পারো। সো আমরা যখন অনেকদিন পরে জিম শুরু করি, হয়তো আমি আগে 100 কেজি তুলতে পারতাম, সো আমি এখন শুরু করবো মাত্র 20 কেজি দিয়ে, 20 কেজি তোলার চেষ্টা করবো, 40 কেজি তোলার চেষ্টা করবো। দেন আই উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইট। পরের উইকে আমরা 20 কেজি থেকে 25 কেজি তোলার চেষ্টা করব। এইভাবে 3 থেকে 4 সপ্তাহ পরে আমার বডি কিন্তু আবার 100 কেজি তোলার স্ট্রেংথটা পাওয়া যাবে। সো এইভাবে তুমি প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা করে ইনক্রিজ করবা। যে ঘটনাটা রিয়েলিস্টিক্যালি ঘটে, যে ঘটনাটা ঘটবে যে হঠাৎ করে হয়তো বা তৃতীয় দিনে তুমি 1 মিনিটও পড়ো নাই, কোনো এক কারণে তোমার পড়ো নাই, তোমার মুড ভালো ছিল না, ইট ইজ ওকে ব্রাদার, এটা খুব স্বাভাবিক। কার্ভের মধ্যে ব্রেক পয়েন্ট আসবে, আবার আমাকে কার্ভটাকে উপরে নিতে হবে, আবার কোনো কারণে একটু নিচে আসবে, আবার উপরে নিতে হবে। এটা হলো রিয়েলিস্টিক কনসিস্টেন্সি। মেজরিটি মানুষজন তোমাকে যে কনসিস্টেন্সির বুঝটা দেয় যে প্রতিদিন পাগলের মতো 16 ঘন্টা করে, না, কেউই একটানা 16 ঘন্টা 30 দিন পড়ে নাই, মাঝে 3-4 দিন সে কিছুই পড়ে নাই, আবার এমন হয়েছে কোনো একদিন 16 ঘন্টার জায়গায় 17 ঘন্টা পড়ছে। সো ইট ক্যান হ্যাপেন, বাট ইউ হ্যাভ টু অলওয়েজ জাম্প ব্যাক। সো দিস ইজ দ্য গ্র্যাজুয়াল ইনক্রিজ কার্ভ। এখন আসি যে তুমি আসলে কিভাবে পড়াশোনাটা একদম, মানে এগুলো তো গেল থিওরিটিক্যাল আলোচনা, এখন আসলে ইমপ্লিমেন্টেশন প্যাথ হয়ে দেই যে ডিরেক্ট এখন কি করতে পারো। এখন তুমি প্রথমে আগে একটা সোর্স ফাইল সিলেক্ট করো যে বাবা বা বস আমি কই থেকে পড়াশোনা করব, হোয়ার শুড আই স্টাডি ফ্রম। এখন তোমরা যারা এইচএসসিতে উঠছো তোমরা এখন বই পাও নাই, এবং বই কিন্তু কিনাও যাবে না, তোমাদের বই বের হবে এই যে এইচএসসি পরীক্ষাটা শেষ হবে এদের কোশ্চেনগুলা সহ, অর্থাৎ তোমাদের বইগুলা মার্কেটে মোটামুটি আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে চলে আসবে। ওকে, সো এখন তাহলে বই কোথা থেকে পাবো? অ্যাজ অলওয়েজ আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে, তোমাদের সর্বশেষ ব্যাচে দাগানো বই দেওয়া আছে, তো তোমাকে বই দাগাইতেও হবে না। শুধু আমার কাছে কেন, অনলাইনে সব জায়গায় বইয়ের পিডিএফ অ্যাভেইলেবল আছে। এরপরে তোমাকে বই তুই তুমি ম্যানেজ করলা। এখন ফোনের মধ্যে কি পিডিএফ দেখে পড়া হয়? কিছুই বুঝবা না, তোমাকে তখন করতে হবে কি বাবা? ক্লাস করতে হবে। এখন এখানে ক্লাস নিয়ে কথাবার্তা আছে। দেখো
তুমি কি জানো যে তোমার ব্রেন মেজরিটি অফ দ্য টাইম ব্রেনের একটা 90 মিনিটের এনার্জি ব্লক থাকে। এটা রিসার্চে দেখা গেছে। এনার্জি ব্লক অর্থাৎ প্রতি 90 মিনিট পরে ও টায়ার্ড হয়ে যায়, ওর ব্রেক লাগে, এবং ব্রেকটা হইতে হয় প্রায় 20 মিনিটসের মতো। এবং এই যে 90 মিনিটসে তুমি পড়াশোনা করবে, 90 মিনিটসের মধ্যে যদি কোনো কারণে টুং করে তোমার ফোনটা একটু বাইজা ওঠে, তখন সে 5 মিনিট থেকে 23 মিনিট টাইম নেয় জাস্ট রিবুট হইতে। অর্থাৎ তুমি ধরো সুন্দর মতো 30 মিনিট পড়ছো, টুং করে সাদিয়া মেসেজ দিছে, এঞ্জেল সাদিয়া। এই এঞ্জেল সাদিয়ার মেসেজের পরে তুমি সাত সাত পড়ায় ব্যাক করতে গেলে দেখবা যে ভাল লাগতেছে না, স্পিডটা চলে গেছে গা। কেমনে গেল? ওই যে তোমার ব্রেন আবার রিবুট হইতে 5 মিনিট থেকে 23 মিনিট। এগুলো আমার কথা না ভাই, সাইন্টিফিক্যাল ডাটা থেকে বলতেছি। সো তুমি যখন সোর্স সিলেক্ট করো ফেসবুক লাইভ ক্লাস, যে লাইভ ক্লাসের ডিউরেশন হলো 7 ঘন্টা, মেজরিটি অফ দ্য টাইম সেই লাইভ ক্লাস তোমার কোনো কাজে লাগতেছে না। কারণ প্রথম 90 মিনিট পরে তোমার ব্রেন অলরেডি টায়ার্ড হয়ে গেছে। বাট যেহেতু ভাইয়া লাইভ দিচ্ছে, তুমি কিন্তু লাইভ শেষে বের হইতে পারতেছো না, আছো কোনো মতো পড়াচ্ছে, পড়াক, দেখতেছি, কিন্তু ব্রেন কিন্তু 90 মিনিট পরে ইনপুট অফ করে দিছে। সো আমি যেটা সাজেস্ট করি যে ইউ গো ফর রেকর্ডেড ক্লাসেস, এবং এমন রেকর্ডেড ক্লাস যেটা অ্যাকচুয়ালি এই পদ্ধতি ফলো করেই বানানো। যেমন আমরা আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে যেটা বললাম যে তোমার কোনো ডিস্ট্রাকশনস নাই, তুমি আমাদের সুন্দর মতো ভাইয়া অ্যাপে বসে ক্লাস করবা। তুমি কোশ্চেন করতে চাও, তুমি আমার এআইকে কোশ্চেন করবা। এরপরে দেখো আমি তোমাকে যদি একটু আমাদের 28-এর কোর্সটা দেখাই, যেখানে হাজার হাজার পোলাপান অলরেডি পড়াশোনা করতেছে। তোমার যদি আমার এটা গপ্প লাগে, HSC 28 হালকেনস্টাইন লিখে সার্চ দিবা ফেসবুকে, একটা ফেসবুক গ্রুপ আছে, জয়েন দিয়ে দেখবা যে ওখানে পোলাপান কি পরিমাণে অ্যাক্টিভ পড়াশোনা নিয়ে। ঠিক আছে, রেজাল্টের অপেক্ষাও তারা করে নেয়। সো এই জায়গায় দেখো, এইখানের আমরা যেই টেকনিকটা করছি যে আমাদের একাডেমিক যে বেসিক ক্লাস, এখানে আমরা একটা ক্লাস তোমাকে দেখাই। সাপোজ ধরো ফিজিক্স তুমি পড়বা, ফিজিক্স প্রথম পত্র। এখানে আচ্ছা, এখানে তো ডেমো ক্লাস দেখে আনলক, এগুলো তো আনলক করা নাই। ডেমো ক্লাস আমরা একটু দেখি, কোথায় গেল ফ্রি ক্লাসেস। এই যে ফিজিক্সে দেখো ভেক্টর পার্ট 1, তুমি এই ক্লাসটার ডিউরেশন দেখো দেখি কতক্ষণ দিছি আমি। 1 ঘন্টা 46 মিনিট, অর্থাৎ 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে শেষ। এরকম করে আমাদের একাডেমিক বলো, ম্যাথ সলভিং ক্লাস বলো, টেস্ট পেপার সলভিং ক্লাস বলো, আমরা প্রত্যেকটা ক্লাস ট্রাই করি 90 মিনিটসের মধ্যে শেষ করার। অর্থাৎ আমার ক্লাসে পার্ট বেশি থাকবে, বাট তুমি 90 মিনিটসে যেই টাইমটাতে তোমার ব্রেন অ্যাক্টিভ, সেই টাইমটাই তুমি পড়াশোনা করবা। এবং তুমি দেখো প্রত্যেকটা ক্লাসে কিন্তু একদম আপ টু দ্য মার্ক। অর্থাৎ তুমি একটা কোর্সে একবার পেমেন্টে নিলে আর কোনো দিন তোমার ইস্যু হবে না। এখানে আমাদের দাগানো বই আছে, 1 বছরের সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান রুটিন আছে, এবং সবচেয়ে ভালো কথা হলো এই যে 90 মিনিটস ব্লকের ক্লাসগুলো আছে। সো তুমি এই কোর্সটা যদি নিতে চাও, বর্তমানে HSC 28 কুপন ইউজ করলে 40% ডিসকাউন্ট। ওকে, এখন আসো। সো আমাদেরকে কি করতে হবে? সোর্স ফাইল সিলেক্ট করলাম। সাপোজ আমার সোর্স ফাইল হলো AC2AD কোর্স। ওকে, এরপরে আমি সোর্স ফাইল সিলেক্ট করছি যে আমার বই আছে আমার কাছে, এবং আমি এখানে একাডেমিক ক্লাস করব। ঠিক আছে, একাডেমিক ক্লাস করব, দুইটা জিনিস আমার সোর্স ফিক্সড। এরপরে আমি কি করব? ক্রিয়েট এ রিচুয়াল। রিচুয়াল কি জিনিস ভাইয়া? যে আমি যেহেতু পড়া শুরু করতে চাই, আমাকে প্রথমত ফোনটা অন্য রুমে রাখে আসতে হবে। ফোন রাখা যাবে না ভাইয়া, আমি তো ফোনেই ক্লাস করব, দ্যাটস দ্য আইরনি, তাই না? সো যদি ফোনেই ক্লাস করতে হয়, যাদের কাছে ল্যাপটপ পিসি নাই, ফোন অবশ্যই আমাদের অ্যাপে ক্লাস করলে তুমি ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা। আমি বলবো ওয়াইফাই দিয়ে ক্লাস ডাউনলোড করা আগে, তারপর ফোনটা ফুল এয়ারপ্লেন মোডে দিবা। এয়ারপ্লেন মোডে দিয়ে ল্যান্ডস্কেপ করে ফোনটা উল্টাই দিয়ে সামনে পড়াশোনা শুরু করবা, কানে হেডফোন লাগাবা। ঠিক আছে, এবং দিস ইজ দ্য রিচুয়াল। রিচুয়াল মানে কি? যে একটা সিস্টেম, যে প্রতিদিন পড়ার সময় আমি এই কাজগুলো সিরিয়ালি করি। যে কি, হ্যাঁ, আমি প্রতিদিন পড়ার সময় টেবিলে বসে আমি আমার টেবিল ল্যাম্পটা অন করি, দেন আমি আমার ফোনটা ল্যান্ডস্কেপ মোডে, এয়ারপ্লেন মোডে দিয়ে দিই। কারণ একটা টুং করে মেসেজ আসবে 5 মিনিট থেকে 23 মিনিট গনকেস। ওকে, দেন আমি আমার খাতা কলম বের করি, দেন কানে হেডফোন লাগাই, আই গো ইন টু দ্য জোন। দিস ইজ দ্য রিচুয়াল। অনেকে রিচুয়াল হইতে পারে যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন পড়া শুরু করি, হইতে পারে। অনেকে রিচুয়াল আছে যে আমি পড়ার সময় অলওয়েজ চা বানায় খাওয়া শুরু করি। অর্থাৎ এমন কোনো কিছু যেটা তোমার ব্রেন প্রতিদিন মনে রাখবে যে এইটাই আমরা প্রতিদিন করি। হ্যাঁ, সো এরকম করে রিচুয়াল করে আমরা একটা 90 মিনিটের ব্লক সিলেক্ট করবো, যে আমি এখন কতক্ষণ পড়বো? মাত্র 90 মিনিট। তুমি আমার ক্লাসগুলো 2x স্পিড দিয়ে করতে পারো, 1.5x ইজ সাজেস্টেড। 2x বেশি ফাস্ট, 1.5x দিয়ে করলে হয়তো 45 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে ক্লাস শেষ। এখন আসো, এই 90 মিনিট ব্লকের জন্য রাইট ইউর এক্স্যাক্ট টার্গেট। অর্থাৎ তুমি যে আজকে আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয়, প্রতিদিন কোন দিন কি পড়বো, এটার এক্স্যাক্ট টার্গেটটা আমি ওই দিন লিখে দিব। যে আজকে ভেক্টরের প্রথম 4টা ক্লাস করব আমি, তারপরে Q&A HSC সাজেশন থেকে 3টা CQ সলভ করব। ইউ রাইট ইট ডাউন, এবং দরকার হলে টেবিলের সামনে লাগাই দাও।
এই জন্য কিন্তু আমরা আমাদের কোর্সে যে একটা স্টুডেন্ট যাতে এরকম টার্গেট ওয়াইজ পড়াশোনা করতে পারে, এখানে কিন্তু তুমি সুন্দর মতো একটা জিনিস পাও, যে কোর্সের একটা রুটিন পাও, যে 1 বছরে সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান রুটিন। ওখানে প্রতিদিনে তুমি কি কি পড়বা এটা টার্গেট দেওয়া থাকে। ওই টার্গেট তুমি ফিল আপ করতে পারলে ভালো, না করলেও অ্যাটলিস্ট ইউ নো যে কি পড়তে হবে। বাট যখন তুমি অনেক দিন পরে স্টার্ট করবা, একবারে বড় রুটিন দেখতে চাও না, তুমি জাস্ট স্টার্ট করো বাবা যে আমি আজকে 2টা ক্লাস করব, 3 পেজ বই পড়বো, বা 2টা ক্লাস করব, 2টা ম্যাথ করব, ঠিক আছে, ক্লিয়ার? সো ইউ রাইট ইউর এক্স্যাক্ট গোল। এরকম না আজকে আমরা ফিজিক্স পড়বো, না, ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। আজকে ভেক্টরের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্লাস করব। আজকে কিউএনএ সেশনের 100 পেজের 3টা সিকিউ সলভ করব আমি 100 নম্বর পেজের। এরকম করে এক্স্যাক্ট টার্গেট লিখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা 90 মিনিট পড়াশোনা করব, দেন আমরা সুন্দর মতো একটা 20 মিনিটসের ব্রেক নিব, বেশিক্ষণের না, 20 মিনিট। এখন এখানে হলো আরেকটা বড় আয়রনি, মেজরিটি অফ দ্য টাইম তোমরা কি করো, তোমার ব্রেনের বায়োকেমিস্ট্রি কি? তুমি কি জানো যে তুমি যখন পড়াশোনা করো তোমার ব্রেনের উপর কি পড়তেছে? স্ট্রেস পড়তেছে। তুমি কি জানো তুমি যখন ফোন স্ক্রল করো এটা কি ব্রেক না, এটা উল্টা আরও স্ট্রেস। তুমি যখন কন্টিনিউয়াস স্ক্রল করতেছো ওটা আরও স্টিমিউলাস পাচ্ছে ব্রেনের মধ্যে। সো ইয়োর ব্রেন ইজ নট রেস্টিং ব্রাদার, তোমার ব্রেন কিন্তু রেস্ট করতেছে না, ও উল্টা আবার স্টিমুলেটেড হয়ে যাচ্ছে। সো 90 মিনিট ব্লকের পরে যখন আরেকটা 90 মিনিটের ব্লক আসবে, এই 20 মিনিট ট্রাই করিও ফোন না চালানোর। যদি হ্যাঁ দিস ইজ ভেরি টাফ আই নো, বাট ফোন চালাইলেও 5 থেকে 10 মিনিট ফোন চালাবা, আর 10 মিনিট সুন্দর মতো যায় মুখে পানি দিয়ে আসবা, মুখে পানি দিয়ে আসে চোখ বন্ধ করে শুয়ে থাকো, গান শুনো, ঠিক আছে, গেল। দেন আবার 90 মিনিট, এরকম করে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবা। তো তারপরে কি, এখানে দেখো তুমি চাইলে এই পুরা টাইম জুড়ে যখন তুমি প্রথম দিকে অনেক দিন পরে পড়া শুরু করবা, আমি কিন্তু কন্টিনিউয়াসলি হেডফোন নিজের কাছে রাখি। আমি এখনো ডেভিড গগিন্স, ফং মিউজিক, অনেক প্রকার মোটিভেশনাল স্পিচ, অত প্রচুর পরিমাণে মোটিভেশনাল জিনিসপাতি শুনি। আমি যেমন এখন এই ভিডিওটা বানাচ্ছি, আমার বানাইতে খুব একটা ইচ্ছা করতেছে না, স্টিল আমি করতেছি কেন? কারণ এটা থেকে আমার ইনকাম আসে। সো এরকম করে ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ মোটিভেটেড। কে কিসে মোটিভেটেড হও আই ডোন্ট নো, বাট লিসেন টু মোটিভেশন মিউজিক। আরেকটা যেটা, সেটা হলো ইউজিং কম্পিটিশন অ্যাজ এ ফুয়েল। দেখো তোমাদের অনেক ফ্রেন্ড, মানে আমরা যখন হাজার হাজার স্টুডেন্ট বলি, আমরা জিনিসটা গপ্প দিই না। গপ্প কেন দিই না? তোমার যদি বিলিভ না হয়, ওই যে আবার বললাম এইচএসসি 27 হালকা লেগে সার্চ দাও, তোমার সিনিয়র ব্যাচের গ্রুপটাতে জয়েন দিয়ে দেখো, দেখো মানুষজন কি পরিমাণে কোর্স থেকে প্রগ্রেস রিপোর্ট দিচ্ছে, যে এত দূর পড়ছি কি অবস্থা, এত দূর পড়ছি কি অবস্থা। সো এই যে হাজার হাজার পোলাপান পড়তেছে, কিন্তু তুমি যে পড়তেছো না, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। তুমি যদি এইচএসসি লাইফে কম্পিটিটিভ হও, যে এবারটা তুই পড়লি আমি কেন পারবো না, তুই যদি পড়া পড়িস আমি কেন পারবো না, তোরও 2টা হাত 2টা পা, তুইও ভাত খাচ্ছিস আমিও খাবো, আমিও সেম কাজই করি, আমি কেন পারবো না? তুই আমার চেয়ে বেশি কেন পড়বি, তুই আমার চেয়ে আগাবি কেন, এক চ্যাপ্টার আগায় যাবি কেন, একদিন আগায় যাবি কেন? এই কম্পিটিটিভ মনোভাব যদি থাকে, এইচএসসিতে ইজিলি পার হয়ে যাবা, ইজিলি এইচএসসি অ্যাডমিশন সব পার হয়ে যাবা। কিন্তু তোমার যদি এরকম হয় কি আগায় আমার কি, আমার যা হইলো হইলো, এই যদি তোমার অবস্থা থাকে বাবা, এহো জীবনে জিততে পারবা না, ঠিক আছে? এখন আসো, সেটা হলো আমাদের লাস্ট কথাবার্তা, সেটা হলো গ্র্যাজুয়াল ইনক্রিজ কার্ভ। গ্র্যাজুয়াল ইনক্রিজ কার্ভটা আবারও আমি খেয়াল করাই দিব, যে তুমি প্রতিবার যে ভুলটা করো ব্রেক বা ছুটি থেকে আসে পড়তে গেলে, যেমন অনেক পোলাপান আছে জিম করে, হঠাৎ করে ব্রেকের পরে জিমে যায়, এমনই ওয়েট তুলে যায় কেলে যায়, আর ইনজুরি হয়ে যায়। সো প্রথম দিনই 10 ঘন্টা পড়ার কোনো দরকার নাই, প্রথম দিন 30 মিনিট, প্রথম দিন ক্লাসও কইরো না ভাব, প্রথম দিন যা বসে বসে দাগানো বই দিছি না ওইটি রিডিং পড়ো, দ্বিতীয় দিন ক্লাস করবো। এরকম করে তুমি তোমার ফুল স্পিড ক্যাচ অন করবা মোটামুটি 10 ডেজের মধ্যে। টার্গেট থাকবে 10 ডেজ, 10 ডেজের মধ্যে ক্যাচ অন করে ইউ কন্টিনিউ। যদি কোনো কারণে ব্রেক যায়, ওকে ব্রেক যায়, আবার ব্যাক করবো। এরকম করেই আমাকে বড় ব্রেকের পরে পড়াশোনা শুরু করতে হবে, ব্রেনের নিউরোকেমিস্ট্রিকে মাথায় রাখে, ঠিক আছে? সো এটুকুই ছিল আজকের ভিডিওতে। এবং যারা এইচএসসির পোলাপান এখনও একাডেমিক অ্যাডমিশন কোর্স নাও নাই, আমি জানি না তুমি কিসের অপেক্ষা করতেছো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এনরোল করো। টাটা।